ভাবি, আমি তো এখন আপনারা আমার স্বামীর ভাগ দিয়া দিলাম। আপনি না বলছেন আমার স্বামী যদি আপনার বিয়া করে আপনি আমার 5 লাখ না 10 লাখ টাকা দিবেন। আমার স্বামীর ভাগ আপনারে বুঝাই দিছি, আমার স্বামী আপনারে বিয়া করছে, এখন তাইলে আমার ভাগ আমারে বুঝাইয়া দেন। রাবে, আমি যা কথা দিই তা রাখি। তুমি তোমার স্বামীর ভাগ আমাদের দিছো, তোমার স্বামী আমার বিয়েও করছে, এখন আমার ভবিষ্যৎ নিশ্চিন্ত। আমার টাকা পয়সার কোনো দরকার নেই, আমার দরকার স্বামীর আদর ভালোবাসা। এই যে তোমার 10 লাখ টাকা, তুমি তোমার স্বামীর ভাগ আমার বুঝাই দিছো, এবার আমি তোমারে টাকার ভাগ বুঝাই দিতেছি। আমি টাকা দিয়ে তোমার স্বামীরে কিনে নিলাম, রাশেদ এখন থেকে আমার, আর কোনোদিনও তুমি ওর উপরে স্বামীর ভাগ বসাইতে আসবা না। কি টাসকি খেয়ে গেলা? তোমারে কতবার ডাকছি বলো তো, সকাল সকাল ঘুম থেকে উঠো নাই কেন? আমি চাইছিলাম তোমারে নিয়ে মার্কেটে যাইতে, কিন্তু তুমি তো উঠলা না। শেষমেশ আমি একা যাইয়া অনেক শপিং করছি। এই যে দেখো, এখানে শাড়ি কিনছি, 3টা 3 পিস কিনছি, আর এই যে দেখো এই শাড়িটা, আর এই গহনাটা কিনছি, আন্টিটা লাল রঙের সুন্দর না, এইটাও কিনছি। যে এইটা একদম সুন্দর সুন্দর জিনিস, মার্কেটে যা ছিল ক্রিম পাউডার সোনু সব কিছু কিনে নিয়ে আসছি। এখন বলো তো আমার কেমন লাগতেছে? তোমার কেমন লাগতেছে এটা আমি কইতে যাবো কেন? আয়নার সামনে গিয়া নিজে দেখো। আরে ধুর, আয়না দেখবো কেন? তুমি না আমার জামাই, এখন বলো তোমার বউরে কেমন লাগতেছে? ও, আমার বউরে কেমন লাগতেছে এটা আমার কইতে হইব? ঠিক আছে, কইতাছি। আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে। এই দুনিয়ায় তোমার মতো সুন্দরী আরেকটা মাইয়া মানুষ আছে কিনা? তুমি ওর প্রশংসা করতেছো কেন? আমার প্রশংসা করতেছো না কেন বলো? আমি এত সুন্দর সাজগোজ করছি, এত সুন্দর গয়না পরছি, আমার কেমন লাগছে বলো? নতুন বউর প্রশংসা করতেছো, পুরান বউর প্রশংসা করবে না? আমি কি তোমার বউ না? না, তুমি আমার বউ না। 10 লাখ টাকার বিনিময়ে তুমি আমার ফারজানের কাছে বিক্রি করে দিছো। এখন থেকে ফারজানাই আমার বউ। তুমি কি সাজগোজ করছো, তুমি শাড়ি পরছো না গহনা পরছো, তোমার কেমন লাগতেছে এটা আমি আর কোনোদিন করবো না। এখন থেকে ফারজানাই আমার সবকিছু। হাজবেন্ড ওয়াইফের ঘরে ঢুকতে গেলে তো অনুমতি নিয়ে ঢুকতে হয়, এই জিনিসটা তুমি জানো না? না মানে আমিও তো তোমার বউ, ওই জন্য অনুমতি না নিয়েই ঢুকে পড়ছি। তুমি আমার কি সেটা আমি তোমার কাছে জানতে চাইতেছি না। কি কারণে আইছো? তাড়াতাড়ি কইয়া এখান থেকে বিদায় হও। রাশেদ, বিয়ার পর তো তুমি আর আমি সবসময় একসাথেই থাকছি, কোনোদিন তো আমার ছাড়া ঘুমাও নাই তুমি। আমি তোমার পাশে শুয়ে থাকতাম, তারপরও আমার জড়াইয়া না ধরলে তোমার ঘুম আসতো না। আমি এখন শুইতে গেলে সেই কথাগুলোই বারবার মনে হয়। আজকে রাতটা কি তুমি আমার লাগে আমার রুমে গিয়ে ঘুমাইবা? মগের মূল্য পাইছস তুই? আমার স্বামীকে তোর সাথে যা ঘুমাইবো, যাই এখান থেকে যা, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। আমি যাবো না, আমি আমার স্বামীর ছাড়া কোথাও যাবো না। রাশেদ, আমি বিছানায় গিয়ে শুইলেই আমার দমটা বন্ধ হয়ে আসতেছে, আমি ঘুমাইতে পারতেছি না। শুধু আজকের রাতটা আমার সাথে ঘুমাও রাশেদ। চলো না, চলো চলো। আজকের রাত কেন? আর কোনো রাতেই তোর সাথে আমি একই বিছানায় একসাথে শুনবো না, কারণ তুই সেই অধিকার হারাইয়া ফেলছিস। এখন থেকে যতদিন আমি বেঁচে আছি, আমি আর ফারজানা সবসময় একই লগে থাকুম, এক লগে ঘুমাবো। আরে তোর তো তোর স্বামী দরকার নাই, তোর তো দরকার ছিল টাকা। এখন জানা টাকা লইয়া টাকার লগে ঘুমা। তোর কাছে তো এখন অনেক টাকা, টাকাই তোরে তোর স্বামীর আদর্শ হাত দিব। আমার আর দরকার কি? কি কর রাশেদ, টাকা কেমনে স্বামী ভালোবেসে দিব? টাকা নিয়ে কেমনে মানুষ ঘুমায়? আমারে আমার ভাবির লগে বিয়া করানোর অনুমতি দেওয়ার আগে তোর এটা মনে আছিল না? তুই ভাবছিলি টাকাই সব সুখ দিতে পারে, টাকার মধ্যেই সব সুখ। তাহলে এখন টাকার কাছ থেকেই সব সুখ চা।